দিয়ে দিয়েছেন। কোনো নতুন নিয়ম নেই। এখানে লক্ষ লক্ষ শ্রমিকরা ট্রেডিশনালি তারা এই বাগানগুলিতে কাজ করে এবং পরিশ্রম করে, বাগানগুলো টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হতো এই চা বাগান শ্রমিকদের। একটা সময় ছিল যাদের পড়াশোনার সুযোগ ছিল না, কিচ্ছু ছিল না, শুধু বাগানে কাজ করতেন এবং হাত পেটা খেয়ে তাদের ঘুমিয়ে থাকতে হতো। বিশেষ করে পশ্চিমবাংলা এবং ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পর চা শ্রমিক আন্দোলনের একটা নতুন অধ্যায় সূচিত হয়। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তারা কতগুলি অধিকার আদায় করে নেন। বাগানে যেমন খুশি তেমন ছাঁটাই করা যাবে না, বাগান শ্রমিকদের থাকার দায়িত্ব, বাসস্থানের দায়িত্ব আইন অনুযায়ী মালিককে বা সরকারকে বহন করতে হবে। তাদের শৌচালয় সরকারকে দায়িত্ব নিতে হবে। ছেলে মেয়েদের প্রাথমিক পড়াশোনা করার জন্য, আমি বলছি না কলেজ স্তর, প্রাথমিক স্তরে পড়াশোনার জন্য একটা ব্যবস্থা থাকতে হবে। আইনে আছে বাগানে চিকিৎসার জন্য সুব্যবস্থা রাখতে হবে, একটা ডিসপেন্সারি থাকবে। একজন ডাক্তার বা আগে যে LMF যারা ছিলেন এই জাতীয় একজন চিকিৎসক থাকবে। এগুলি আইনের বিধানের মধ্যে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম তারা সেই কথায় থাকলেন না, এর থেকে তারা সরে গেলেন। লক্ষ্য করা যাচ্ছে বাগান শ্রমিকরা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম মজুরিতে কাজ করে। আপনারা জানেন আমাদের রাজ্যে তারা মাত্র 176 টাকা মজুরি পায়। আমি জানি না এই টাকা কেন্দ্রের ভর্তিতে সংসার চলে কিনা। আর তারা সকাল থেকে রাত্র পর্যন্ত যে পরিশ্রম করেন সেই পরিশ্রম তারা করে কিনা দেশের মানুষ বলতে পারবে, আর তারা বলতে পারবে, আমরা সকলেই জানি। তাহলে যে বাগান শ্রমিকরা হাড় ভাঙা পরিশ্রম করে, বিজেপি সরকার শ্রমিকদের বিরুদ্ধে